আমরা আজকে চলে আসছি শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে। এই পার্কের মধ্যে পাচ্ছেন পরিবারকে নিয়ে এসে লেকের পাশে বসার জন্য মনোরম পরিবেশ। এইখানে আছে বাচ্চাদের জন্য হচ্ছে খেলার জায়গা, এখানে হচ্ছে আপনার ট্রেন থেকে শুরু করে নৌকা থেকে শুরু করে আরো অনেক বিনোদনের স্পেস। এখানে আছে অনেক ঘুরে ঘুরে চারিদিক দেখার জন্য হচ্ছে গাছের মনোরম ছায়া, জোস একটা পরিবেশ। আর এখানে আছে অনেক উঁচু একটা নাগরদোলা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমরা এখানে টিকিট কেটে নিলাম। টিকিট কাউন্টারে আমরা যাওয়ার পর হচ্ছে জানতে পারলাম 25 টাকা টিকিট। তো আমরা 2টা টিকিট কাটলাম, যেহেতু আমি আর আমার ওয়াইফ আছি। 2টা টিকিট কাটার পর এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিক চলে যাচ্ছি। শুরুতেই যাওয়ার পরে দেখতেছি যে বাম সাইডে যেটা আছে এটা নব থিয়েটার। এখানে এখনও যাওয়া হয় না, এখানে গেলে অবশ্যই আপনাদেরকে আমরা এই জায়গায় ভিডিও দেখাবো। তো আমার বউ হচ্ছে এখানে কিছু ঢং করবে, স্পেশাল কিছু ভিডিও করে নিবো আমরা টিকটকের জন্য আর রিলসের জন্য। তো আমার বউকে অনেক প্রিটি লাগতেছে এই ড্রেসটা। তো বাই দ্য ওয়ে, আপনারা যদি চান আমাদের এই ড্রেসটা অর্ডার করতে পারেন। এই ড্রেসটা আমাদের শপের ড্রেস। আমাদের এই ভিডিও দেখার পর যদি কেউ এই ড্রেসটি অর্ডার করতে চান তাহলে হচ্ছে তাদের জন্য থাকতেছে 10% ছাড়। অবশ্যই আমাদের শপে চলে আসবেন অথবা সোয়ানা কালেকশানে গিয়ে সার্চ করে সেখানে থেকেও আপনারা অর্ডার করতে পারবেন, আপনাদের হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা সামনের দিক যাইতে যে দেখতেছি অনেক জোস গাছের সিরিয়াল হয়ে আছে, অনেক বেশি সুন্দর লাগতেছিল গাছগুলো, রোগুলো দেখে। তো আমার বউয়ের কিছু স্লো মোশন ভিডিও করে দিলাম। স্পেশালি এই ভিডিওটাতে আমার বউকে অনেক প্রিটি লাগতেছে। তারপর আমি জাস্ট অবাক হয়ে আমার বউয়ের দিক তাকাইছিলাম, আর পিছন দিকে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে যাচ্ছে। তো সূর্য অস্তের মধ্যে হচ্ছে আরও বেশি প্রিটি একটা হচ্ছে লাইটিংয়ের যে ফ্লেভারটা, তাতে আরও বেশি ভিডিওগুলো জোস লাগতেছিল। তো তারপর আমি কিছু স্লো মোশন ভিডিও করলাম, আমার বউকে বললাম আমাকে জোস করে ভিডিও করে দাও। তারপর সে হচ্ছে আমাকে কিছু কাট করে ভিডিও করে দিল। তো এখানে আসার পরে অনেক মুগ্ধ ফিল করতেছিলাম, কারণ হচ্ছে যে অনেক দিন পর আসলাম আর অনেক কিছু নতুন দেখলাম আমরা, কারণ অনেক কিছু চেঞ্জ করে ফেলছে। এটা 3 বছর প্রায় বন্ধ ছিল, এটা ফার্স্টে চিড়িয়াখানা ছিল, সবাই জানেন। তারপর আমার বউ সামনের দিকে আগে চলে গেলো, যাওয়ার পর বলতেছে আমাকে এখানে জোস করে ভিডিও করে দাও। এই জায়গাটা হচ্ছে লেকের পাশের যে পরিবেশটা সেখানেও অনেক সুন্দর লাগছে। তারপর সামনের দিকে এগিয়ে যেতে দেখতেছি এখানে বসার একটা পরিবেশ আছে, সামনে লেক আছে। তো আমার বউ এখানে মজা করতেছে, আর হচ্ছে শিঙি বের করে রাখছে। বাচ্চাদের খেলার ট্রেন আছে এখানে, সেটা দেখার পর আমার বউ দৌড়ায় চলে গেছে একদম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে স্টাইলে। তারপর হচ্ছে আমার বউ সামনের দিকে আরও আগে চলে গেল। তো এখানে যতই স্টার্টিংয়ের দিক থেকে শুরু করে পিছনের দিকে অনেক বেশি সুন্দর করুক না কেন, আগে আমাদেরকে আরও বেশি জোস লাগতো। স্পেশালি আমার আর আমার ওয়াইফের আগের চিড়িয়াখানার যে পরিবেশটা ছিল, চারিদিকে জীবজন্তু, একটা আবহাওয়া, তারপর জীবজন্তুর কিচিরমিচির আমার অনেক বেশি ভালো লাগতো। আর পাখির কিচিরমিচিরগুলো তো জাস্ট জোস লাগতো। তো হচ্ছে এখানে হচ্ছে আমরা আসার পরে দেখতেছি অনেক বেশি কিছু চেঞ্জ করছে, যেমন হচ্ছে পিছনে লুড়ু ছক্কার একটা কি বলে গুঠি, ওইটা দিয়ে রাখছে। যাই হোক, উৎস অনেক বকবক করে ফেললো। তো হ্যালো গাইস, আমি রুহি বলছি। আমি এখন ভয়েস দিচ্ছি। তো চিড়িয়াখানা যতই চেঞ্জ করুক না কেন, অনেক সুন্দর হয়েছে, দ্বিগুণ সুন্দর হয়েছে আগের থেকে। বাট আগেরটার মতন একটুও নয়, কারণ আগে অনেক ভালো লাগতো, অনেক পশু ছিল, অনেক যেগুলো ভালো লাগতো, বাচ্চারা যেই কিন্তু এগুলো থেকে বিনোদন পাইতো। যাই হোক, পার্কটা আরও সুন্দর হতেই থাক। আমরা আরও আসবো, ভিডিও করব, ঘুরবো ফিরবো, আর এনজয় করবো সব কিছু নিয়ে। তো এই নাগরদোলাটা পুরানোটাই আছে। ছোটোবেলায় এই নাগরদোলায় কত যে উঠছি, স্কুল থেকে পিকনিকেও আসছি, বাট এই নাগরদোলায় ওঠা ছাড়া নাই। অনেক মনে পড়ে গেছে আগের কথাগুলো এখানে আস। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। টাটা বাই বাই, সব ভালো থাকবেন, আর আমাদের পেজে ফলো দেন বেশি করে। বাই বাই।